পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই যুদ্ধের মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। হামাস নেতাকে হত্যা করার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে বলছে ইরান। এদিকে আমেরিকার সর্বাত্মক সহযোগিতা ব্যর্থ হচ্ছে, ইসরায়েলকে আগ্রাসী ক্ষমতা হারিয়ে আত্মরক্ষায় ব্যস্ত থাকতে হচ্ছে। আরও জানাবো, বিশ্বে ফিলিস্তিনিদের প্রতি হাজার হাজার মার্কিন শিক্ষার্থী বাইডেন সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে। এরপর জানিয়ে দেব, ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক হামলা আতঙ্কে কিয়েভবাসী। এবং সর্বশেষ জানিয়ে দিব, রাশিয়ার বহুতল ভবনে ৯ থেকে ১১ ধাঁচে হামলা চালালো ইউক্রেন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে জানালেন আব্বাস আরাকচি, হামাস নেতাকে হত্যা করার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে বলছে ইরান। তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে আবারও ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকচি। তিনি ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনি তাজানি ওনমের সঙ্গে ফোনালাপে তেহরানের এ পর্যায়ে ঘোষণা করেন। রোববার রাতে অনুষ্ঠিত এই ফোনালাপে আরাকচি বলেন, তেহরানে ইসরায়েলি সন্ত্রাসী হামলার জবাব হবে অবশ্যভাবী এবং অত্যন্ত হিসাব নিকাশ করে সে হামলা চালানো হবে। ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের পর নিজের এক্স পেজে দেয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ইসরায়েল যুদ্ধের বিস্তার চাইলেও আমরা যুদ্ধ ছড়িয়ে পড়ুক তা চাই না, যদিও সেরকম কোনো কিছু ভয় আমাদের নেই। সাইদ আব্বাস আরাকচি বলেন, অ্যান্তনিউ তাজানি ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলেন এবং তাদের দুজনের দীর্ঘ ফোনালাপে আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে। গত দুদিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যেসব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা আব্বাস আরাকচিকে টেলিফোন করেছেন সেসব দেশের মধ্যে রয়েছে মিশর, তুরস্ক, সৌদি আরব, ফ্রান্স ও ব্রিটেন। আমেরিকার সর্বাত্মক সহযোগিতা ব্যর্থ হচ্ছে, ইসরায়েলকে আগ্রাসী ক্ষমতা হারিয়ে আত্মরক্ষায় ব্যস্ত থাকতে হচ্ছে বলছে ইরান। ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী সামরিক বাহিনীর শত চেষ্টা সত্ত্বেও নিজের আগ্রাসন চালানো ক্ষমতা হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছে ইরান। তেহরান বলেছে, তেল আবিব এখন প্রতিরোধ যোদ্ধাদের কৌশলগত আক্রমণ মোকাবেলায় আত্মরক্ষা করতে বাধ্য হচ্ছে। ইসরায়েলের বিভিন্ন কৌশলগত ঘাঁটি লক্ষ্য করে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর শত শত ড্রোন ও রকেট নিক্ষেপ করার পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এ মন্তব্য করলেন। গত ৩০ জুলাই লেবাননের রাজধানী বৈরুতের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের শাহাদতের বদলা নিতে রোববার ওই হামলা চালায় হিজবুল্লাহ। নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে লেবাননের আল মায়াদিন টেলিভিশন জানিয়েছে, হিজবুল্লাহর ওই হামলা ছিল নিখুঁত ও কার্যকর। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দখলদার ইসরায়েল সব সময় আগ্রাসনের মাধ্যমে নিজের সীমান্ত বৃদ্ধি করার অপকৌশল করে আসলেও এখন নিজের অধিকৃত ভূখণ্ড রক্ষা করতেই হিমশিম খেতে হচ্ছে। কানানি বলেন, পরাশক্তি আমেরিকার সর্বাত্মক সহযোগিতা সত্ত্বেও হিজবুল্লাহর সীমিত আক্রমণ প্রতিহত করার সক্ষমতাও হারিয়ে ফেলেছে ইহুদিবাদীরা। ইসরায়েল ও তার সমর্থকদের জন্য সময়টা বড্ড খারাপ যাচ্ছে বলেও মন্তব্য করেন ইরানের এই মুখপাত্র। হিজবুল্লাহ ইসরায়েলের গভীর অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা অর্জন করেছে বলে ইহুদিবাদীরা সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকে বলেও তিনি মন্তব্য করেন। বিশ্বে ফিলিস্তিনিদের প্রতি শিক্ষার্থীদের সমর্থন বৃদ্ধির দিকে এক নজর জানিয়ে দেব। ফিলিস্তিনকে সমর্থন করার জন্য বৃহত্তম বিশ্বব্যাপী ছাত্র নেটওয়ার্ক বা জিএসপিএন আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে চালু করা হয়েছিল। এই নেটওয়ার্কে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা এবং বেশ কিছু আরব ও মুসলিম দেশ সহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী রয়েছেন। যদিও সারা বিশ্বের ছাত্র আন্দোলনে স্বাধীনতাবাদকে সমর্থন করার দীর্ঘ ইতিহাস রয়েছে, তবে সাম্প্রতিক মাসগুলোতে গাজায় ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধযজ্ঞের পর ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র করে সারা বিশ্বের শিক্ষার্থীদের মধ্যে একটি গভীর সম্পর্ক গড়ে ওঠে। পাসটুডের মতে, গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপক সমর্থনের বিরুদ্ধে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার মার্কিন শিক্ষার্থী বাইডেন সরকারের নীতির বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েছে এবং ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। রাজনৈতিক ইস্যুতে বিশেষজ্ঞ আলী শরীফিনিয়া এ প্রসঙ্গে বলেছেন,
গাজায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাধযজ্ঞের প্রতি আমেরিকার সমর্থনের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ সারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘটিত হয়েছে। তবে আমেরিকাতে মার্কিন শিক্ষার্থীরা যেভাবে বিক্ষোভ করেছে তা ছিল বৈচিত্র্যময় এবং সেগুলো সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে। এতে বাইডেন প্রশাসন একটি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, কারণ এসব বিক্ষোভের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আমেরিকার নতুন এবং তরুণ প্রজন্ম সে সঙ্গে ইউরোপীয় দেশগুলো ফিলিস্তিনের নিপীড়িত জনগণের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর বিশেষ করে ওয়াশিংটনের নিপীড়নমূলক নীতিগুলি ভালো চোখে দেখছে না। গাজায় ইহুদিবাদীদের অপরাধের ধারাবাহিকতা এবং পশ্চিমাদের অব্যাহত সমর্থনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ গড়ে তোলার লক্ষ্যে মার্কিন ছাত্রকর্মী ছাত্র সংগঠন এবং ফিলিস্তিন সমর্থনকারী ইউনিয়নগুলো ফিলিস্তিনিদের প্রতি সমর্থনের জন্য গ্লোবাল স্টুডেন্ট নেটওয়ার্ক প্রতিষ্ঠা এবং চালু করার জন্য তাদের প্রচেষ্টার কথা ঘোষণা দিয়েছে। নেটওয়ার্ক এক বিবৃতিতে জানিয়েছে যে জিএসপিএন আন্দোলনের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ঐক্যবদ্ধভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সমর্থনে কাজ করা উচিত এবং গাজায় বাসিন্দাদের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের গণহত্যা বন্ধ করতে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে এই শাসক গোষ্ঠীর বিনিয়োগ বয়কট করার চেষ্টা করা উচিত। ইউক্রেনের উপর রাশিয়ার ব্যাপক হামলা আতঙ্কে কিয়েভবাসী। রাশিয়া ইউক্রেনের ভিতরে ঢুকে হামলা শুরু করার পর রুশ বাহিনী পাল্টা আঘাত হানছে। সোমবার ভোরে রাশিয়ার তরফ থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামো। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহাল জানিয়েছেন 15টি অঞ্চলের রাশিয়া বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে, যার মধ্যে রয়েছে ড্রোন, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং সুপারসনিক ক্ষেপণাস্ত্র কিনজাল। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলায় ভয়াবহতা স্বীকার করেছেন। তার ভাষ্যমতে রাশিয়া প্রায় 100টি ক্ষেপণাস্ত্র এবং 100টি ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনের উপর হামলার জন্য। কিয়েভ সহ অন্যান্য শহরগুলোর উপর কয়েক দফায় এই হামলা চালানো হয়, যার ফলে রাজধানী সহ অনেক এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। কিয়েভের বাসিন্দারা আতঙ্কিত হয়ে মেট্রো স্টেশনগুলোতে আশ্রয় নিয়েছেন। ইউক্রেন দাবি করেছে তারা রাশিয়ার 30টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে। যদিও বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে গতকাল দুপুর পর্যন্ত রুশ ড্রোন হামলা অব্যাহত ছিল এবং লোকজনকে আবারও নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সতর্ক করা হয়। এই হামলাকে রাশিয়ার অন্যতম বড় সমন্বিত আক্রমণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রী জার্মান গালুসেঙ্কো এই মুহূর্তের পরিস্থিতিকে অত্যন্ত চ্যালেঞ্জিং বলে উল্লেখ করেছেন। ইউক্রেনের জাপোরিজিয়া, রিভনে এবং লিভ অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামোতে হামলা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে লুটস্ক শহরে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পোল্যান্ড সীমান্তের কাছাকাছি রুশ যুদ্ধবিমান দেখা যাওয়ার পর পোল্যান্ড নিজেদের যুদ্ধবিমান উড়ায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা পশ্চিমা মিত্রদের কাছে রাশিয়ার এই হামলার পাল্টা জবাব দেওয়ার অনুমতি চেয়েছেন এবং রাশিয়ার বিরুদ্ধে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা কথা বলেছেন। রাশিয়ার পক্ষ থেকে কিয়েভে চালানো এই সমন্বিত আক্রমণ ইউক্রেনের জন্য একটি গুরুতর সংকট তৈরি করেছেন এবং প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমা দেশগুলোকে অবিলম্বে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন। রাশিয়ার বহুতল ভবনে 9/11 ধাঁচে হামলা চালালো ইউক্রেন। রাশিয়ার সারাটোভের এক বহুতল আবাসিক ভবনে আল কায়দার 9/1 ধাঁচে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। রুশ সংবাদ মাধ্যম মস্কো টাইমসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানায় স্থানীয় সময় রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চল সারাটোভা শহরের একটি 38 তলা বহুতল ভবনে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার ভিডিও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রতিবেদনে বলা হয় ইউক্রেনের হামলা চালানোর রাশিয়ার সারাটোভের বহুতলটির নাম ভোলগা স্কাই। এটি শহরের সবচেয়ে উঁচু ভবন ছিল। ভিডিওতে দেখা যায় সারাটোভের একটি বহুতল ভবনে ইউক্রেনের ড্রোন হামলা চালায়। এতে মুহূর্তের মধ্যেই দাও দাও করে জ্বলে ওঠে ভবনটির একাংশ। একই সময় ভবনটির খানিক দূরে একাধিক ড্রোন উড়তে দেখা যায়। রাশিয়ার ভোলগা স্কাই ভবনে চালানো ইউক্রেনের ড্রোন হামলাটি 2001 সালের 11 সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের ওয়ার্ল্ড স্টেট সেন্টারে আল কায়দার বিমান হামলার ধারসের ছিল। এই হামলায় ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত 2 জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। 2022 সাল থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলছে। টানা 2 বছর ধরে চলমান যুদ্ধের কোনো বিরতির পরিবর্তে পাল্টাপাল্টি হামলা বেড়েই চলছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসামরিক মানুষ।